আবার আপনার কৃপায় অথবা অনুদানে অথবা অনুপ্রেরণা নয়, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করে আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলবার চেষ্টা করে, আজকে 2 সপ্তাহের মধ্যে তারা ওই পতিত স্বৈরাচারের দালাল, তারা শেখ হাসিনার দালাল। 17 বছর আমাদের মানুষেরা কথা বলতে পারে নাই, এটি সত্য কথা। আপনার দাবির কথা আপনি তুলতে পারেন নাই, এটি সত্য কথা। আপনি আপনার দাবির কথা বলবেন, দাবির কথা তুলবেন। আমরা যারা কথা বলবার অধিকার নিশ্চিত করতে চেয়েছি, আমরা আপনাকে সমর্থন করব। আমরা চাইব এই সরকারের কাছে আপনার দাবি পৌঁছাক, আমরা সমর্থন করব। কারণ আপনারা নিগৃহীত হয়েছেন, আপনাদের দাবিনামা আপনারা উত্থাপন করতে পারেন নাই, আপনাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, কথা বলতে চাইলেই দমন করা হয়েছে, মত প্রকাশ করতে চাইলেই কণ্ঠরোধ করা হয়েছে। সেই জন্য সেই দাবি আমরা সমর্থন করতে চাই। কিন্তু বন্ধুরা, আমাদের বক্তারা বলেছে 20 দিনেরও কম সময় এই সরকার দায়িত্বে, অথচ আপনারা যারা গর্তের ভিতরে লুকিয়েছিলেন, যারা স্বৈরাচারের দোষক ছিলেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন নাই, 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন নাই, যারা গুম খুম হত্যার বিরুদ্ধে একটি টু শব্দ উচ্চারণ করেন নাই, রাজপথের কর্মীরা যখন চরম দমন পীড়নের মধ্য দিয়ে তাদের জীবন বিষিয়ে তুলেছে এই ফ্যাসিবাদী শাসক, তখন আপনারা কথা বলেন নাই। আজকে সুযোগ পেয়ে, কথা বলবার সুযোগ পেয়ে গর্তের থেকে বেরিয়ে আসে আজকে সমস্ত আইন কানুন নিয়ম নীতি ভঙ্গ করে সচিবালয় ঘেরাও করছেন, সচিবালয় ঢুকে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার বাড়ির সামনে সারাক্ষণ মিছিল করছেন। আমরা তো আপনাদেরকে দেখি নাই, আমরা তো আপনাদেরকে চিনি না। যাদেরকে চিনি তারা তো এই অপকর্মে লিপ্ত হয় নাই, যারা সংগ্রামে করছে, লড়াই করেছে, তারা এই অপকর্ম করছে না। তাহলে আপনারা কারা? আমরা ইতিমধ্যে দেখেছি পতিত স্বৈরাচার যে 1000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আজকে 17 বছরে অজস্র বৈধ অবৈধ অস্ত্র তাদের হাতে, এবং তারা আমাদের এখানে লুকিয়ে আছে। এই তাদের প্ররোচনায় অথবা তাদের অংশগ্রহণে আজকে সচিবালয়কে অস্থির করা, আজকে উপদেষ্টা মন্ডলীকে অস্থির করা, প্রশাসনকে অস্থির করা থেকে শুরু করে অপকর্মে লিপ্ত হয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে 52 বছরের যে পিছিয়ে পড়া পথ তার থেকে ঘুরিয়ে সামনের দিকে এগুলোর দায়িত্ব নিয়েছে। কালকে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, আজকের অন্তর্বর্তীকালীন সরকার যদি পরাজিত হয় তাহলে বাংলাদেশ পরাজিত হবে। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কাজ করতে দেওয়া হয়, আবু সাইদের আত্মার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। আবু সাইদ সহ শত শত শহীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। এই শহীদদের রক্তকে আমরা বেঈমানের হাতে তুলে দিতে দেব না বন্ধুরা। তাই আমরা পরিষ্কার বলতে চাই, যারা ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন, অতীত স্বৈরাচার যারা 17 বছর ছিলেন তাদের দোসরেরা সক্রিয়, নানা রং বেরঙের দালাল তৈরি হচ্ছে, নানা পোশাকে নানা দালাল তৈরি হচ্ছে। এই দালালদেরকে চিহ্নিত করে এদেরকে প্রতিহত করতে হবে। সেই জন্য আমরা সক্রিয় থাকব। ছাত্র জনতা কালকে আপনারা দেখেছেন সক্রিয় আছে। আমরা মনে করি বাংলাদেশকে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের বাংলাদেশের পথে যদি নিয়ে যেতে চাই, তাহলে যে এই ছাত্র জনতা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদেরকে সাহস দিয়ে, শক্তি দিয়ে, তাদের পাশে থেকে তাদেরকে সর্বক্ষণ সক্রিয় রাখার মধ্যে দিয়ে আজকের এই সরকার এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বন্ধুরা। তাই এই
ছাত্র জনতাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করেছি এবং তাদের পাশে আছি। তারা যখনই রাজপথে আসবে, যখনই প্রয়োজন হবে, তখনই আমরা তাদের পেছনে পেছনে তাদের শক্তি যোগাবো, তাদের স্লোগানকে সারিত করব, তাদের বক্তব্যকে তুলে ধরবো। বন্ধুরা,